হ্যালো এভরিওয়ান, আমি আছি এখন নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে। লন্ডন থেকে ট্রেনে করে আসলাম, 3 দিনের সফর। এখানে থাকবো, আমস্টারডাম শহরটা এক্সপ্লোর করব। আপনারা পৃথিবীর যেখান থেকে দেখছেন সবাইকে অনেক আন্তরিক ভালোবাসা রইল। সো লেটস স্টার্ট দ্য জার্নি। রোদেলা একটা দিন, বৃষ্টি দেখাইতেছিল ফরকাস্টে, লাগ ভালো। এসে দেখি বৃষ্টি রাতে, সো দিনের বেলা রোদ। স্টেশন থেকে বের হলাম। আমস্টারডাম একটা কালারফুল শহর, সো নেদারল্যান্ডের রাজধানী এবং ট্যুরিস্ট আকর্ষণের একটা শহর। ইউরোপের যত জনপ্রিয় শহর আছে আমস্টারডাম তাদের একটা। এই নদীটা শহরের বুক চিরে বয়ে গেছে। এটাতে আমরা বোটে করে চড়বো। এখন মাত্র স্টেশন থেকে বের হলাম, যাব হোটেলের দিকে, চেক ইন করবো। খাওয়া দাওয়া করা লাগবে, একটু খিদা আছে। সকালবেলা রওনা দিছি লন্ডন থেকে, এখানে পৌঁছাইছি দুপুর। এখন ইউরোপের টাইম বাজে 1:30। সো খিদা লেগে গেছে। ঘোরাঘুরির প্ল্যান মোটামুটি সব করা আছে। এখন চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে শুরু হয়ে যাবে। আমস্টারডাম এক্সপ্লোর করা শুরু করব। এখন যাচ্ছি হোটেলের দিকে। হেঁটে যাইতে হয়তো 20-25 মিনিট লাগে। যদি ট্রাম্প নেই তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। 10 মিনিটের মতো দেখায় বোধহয়। 5 নম্বর ট্রাম নিতে হয়। আর এটা হচ্ছে শহরের একটা ব্যস্ততম এলাকা। স্টেশনটা ঘিরে এই জায়গাটা একটু ঘুরে দেখায় সবাইকে। আজকে রবিবার, স্বভাবতই ইউরোপে শনি রবিবার বন্ধের দিন। সো উপচে পড়া ভিড়, মানুষের মোটামুটি জনসমাগম, প্রায় অনেক মানুষজন। সাইকেল লেন।
প্রচুর মানুষ সাইকেলে চলাফেরা করে, সাইকেল, ট্রেন এবং গাড়ি একই রাস্তায় চলাফেরা করতেছে, যার যার লেন আলাদা করে দেওয়া আছে। ইউরোপে এটা সচরাচর দেখা যায়। সাইকেল, মানুষ স্বাস্থ্য সচেতন অনেক, এই জন্য মেইন রুটগুলোতে সাইকেল লেন আলাদা করে দেওয়া থাকে। আমার পাশ দিয়ে যাচ্ছে একবারে, আমি সাইড ধরে হাঁটতেছি, অনেক কাছে চলে গেছিলাম, খেয়াল করি নাই। একটু আলো ছায়ার খেলা আছে, এই রোদ্দুর, এ আবার রোদ নাই, ছায়া ঢাকা পড়ে যাচ্ছে। প্রচুর টুরিস্টের সমাগম, বিভিন্ন দেশ থেকে মানুষজন আসছে আমস্টারডাম পরিদর্শন করতে। হ্যালো, না 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 না, আচ্ছা, কবুতর ঘিরে টুরিস্টদের আগ্রহ, ছবি তুলতেছে কবুতরকে সাথে নিয়ে, ভিডিও বানাইতেছে। টাকা তুলতে হবে, কারণ এখানে ইউরো চলে, আমাদের পাউন্ড। সো ব্যাংক কার্ড দিয়ে টাকা ইউরো তুলে নিতে হবে। ইউরোপে বা এখন ওয়ার্ল্ডের সব জায়গায় যে দেশের ভিসা কার্ড থাকলে এক দেশের ভিসা কার্ড দিয়ে অন্য দেশ থেকে ব্যাংক থেকে টাকা উঠানো যায়। তো এখন কিছু টাকা উঠাই নিতে হবে, কারণ খাবো, খিদাও লাগছে। আপাতত অল্প কিছু ইউরো নিয়ে নিলাম, 100 ইউরোর মতো।
খাওয়া দাওয়ার খোঁজ করতে হবে, প্লাস হোটেলের পথ ধরে হাঁটতেছি। খাবারের সন্ধানে আছি, দেশি কিছু পাইতেছি না, সব বিদেশি। আর এখানে একটা মার্কেটের দুপাশ ধরে মার্কেট, মাঝখান দিয়ে ট্যুরিস্ট এবং ক্রেতাদের আনাগোনা। প্লাস আমার একটু গরম লাগতেছে, যখন লন্ডন থেকে রওনা দিচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এখানে এসে দেখি একটু গরম, বাসে জ্যাকেট পিলা হাতে নিয়ে আসতেছি। দেখি খাবার কিছু পাই কিনা, খিদাও লাগছে, হাঁটতে হইতেছে আর 10 মিনিট। এখানে মেট্রো ট্রেন নেওয়া যেত, মেট্রো নিলে কয়েকটা বদলানো লাগবে। ভাবলাম হেঁটে হেঁটেই যাই, দেখে দেখে যাই, যেহেতু শহরটাতে প্রথম আসলাম। অনেক মানুষের আনাগোনা, ভাল লাগতেছে। আমি যে টাইপের খাবার খুঁজতেছি, ভাবছিলাম হয়তো একটা র্যাপ বা চিকেন বার্গার এই টাইপের কিছু খাবো, এরকম কিছু পাচ্ছি না। তো টার্কিশ টাইপের খাবার খুঁজতেছিলাম, পাই নাই। সো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরেই খাওয়া দাওয়া করব। আর 5 মিনিট বাকি আছে, হোটেলে পৌঁছায় যাব, দেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া। শহরটাতে আমার একটা জিনিস মুগ্ধ করছে, প্রচুর ট্যুরিস্ট। আর আমি যেহেতু মোটামুটি ইউরোপের অনেকগুলো শহরে গেছি, আমার এই শহরটা কাইন্ড অফ ভেনিসের মতো লাগতেছে। ভেনিসে এরকম একটা কানালের পাশ ধরে শহর গড়ে উঠছে। ভেনিস এক্স্যাক্টলি সেম। ওইটাতে নৌকায় করে ঘোরা যায় শহর, কানালটা ধরে। এটা আজকে বিকালে বা কালকে নৌকায় উঠবো, শহরটা ঘুরে দেখবো। Victoria dijo.
মোটামুটি হোটেলের কাছে চলে আসছি শহরটা দেখতে দেখতে। এখন চেক ইন করে ফ্রেশ হয়ে দেন বেরোবো, খাওয়া দাওয়া করবো। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে আমার পেজ আরিফ অন দ্য রোড ফলো করতে ভুলবেন না, এবং ইউটিউবে আমাকে পেয়ে যাবেন আরিফ অন দ্য রোড নামে। এবং আমার কখন কই কি কোথায় আছি জানতে চাইলে আপনারা আমাকে টিকটকে ফলো করতে পারেন সেম আরিফ অন দ্য রোড নামে। সে পর্যন্ত ভালো থাকবেন। সো আরও 3 দিন, আজকে গেলে আরও 2 দিন থাকবো এখানে। আরও অনেক চমকপ্রদ ভিডিও আসতেছে, আশা করি আপনারা এনজয় করবেন।